হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখতে পাচ্ছ তোমরা, আমরা চলে যাচ্ছি শান্তিপুর হাটে। এখানে এসে দেখি আমরা কি কেনাকাটা করতে পারি, তোমাদেরকে দেখাতে থাকবো। সত্যি কথা বলতে, যেটা আমি হাটে প্রথমবার আসছি, আমি আগে কোনো হাটে আসিনি। এই দেখো পাশে এই গেঞ্জিগুলো সব বিক্রি করছে মাত্র 30 টাকা করে, 50 টাকা করে, অনেক কম দাম। ঠিক এর পাশেই একটা দোকানে, দুটো তিনটে দোকান আছে, পুরো একবারে পাঞ্জাবির দোকান। এই দোকানটা ভালো লাগলো, কিন্তু আমার সাইডে কোনো পাঞ্জাবি নাই, আমি এটা বড় খারাপ লাগলো। শান্তিপুর, এই শান্তিপুর কথাটা শুনলে প্রথমত বাঙালিদের মাথায় একটা কথা আসে, তাতে শাড়ি এবং মহাপ্রভু অদ্বৈতর বাসস্থান, এইটি আগে সবাইকার মাথায় আসে। কিন্তু শুধুমাত্র এই যে হাটটাতে আমরা এসেছি, শুধু শাড়ি নয়, এর সঙ্গে অন্যান্য অনেক কিছু বসেছে। তোমরা দেখতে পাচ্ছ বান্ডিল বান্ডিল তাতে শাড়ি সব সবাই নিয়ে বসেছে। আর আমি গেছি মেয়েদের সঙ্গে ওখানে গেছি। আমার মা গেছে মাথা খারাপ হয়ে, আমি কিছু বুঝি না যাচ্ছি না, এক একটা দোকানে ঢুকে ঘন্টার পর ঘন্টা সময় লাগাচ্ছে। আমার তো মাথা খারাপ হয়েছে, এতক্ষণ সময় আসে কী বুঝে, যা কেনো আবার কিনো, বেরিয়ে যাও। কিন্তু আমি যেটা বুঝলাম, এখানে এসে দাম কম, অন্যান্য দোকানের থেকে এখানে দাম কম। এখান থেকে মাল কিনে মানুষ অন্য জায়গায় দোকান করে ব্যবসা করে খেতে পারে। হ্যাঁ, এখানে বাচ্চাদের জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছুই পাবে তোমরা, আমার যেটা মনে হয়। এখান থেকে আমি একটা দোকানে দেখাচ্ছি। এখান থেকে ভাইজির জন্য একটা ড্রেস কিনলাম, আমার ভাইজির জন্যে। আর এই দোকানটা থেকে আমার জন্য দুটো গেঞ্জি কিনলাম। লেখা আছে দারা, কিন্তু আদৌ কি দারা সেটা বলতে পারছি না, আর পরে কীরকম আরাম পাবো সেটাও বলতে পারছি না, সেটা পরার পর জানতে পারবো। দেন মার্কেটিং করার পর সময় নষ্ট না করে সোজা হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম কৃত্তিবাসের ঘাটের দিকে। আর এই যে নিচে লম্বা লম্বা জিনিসটা দেখতে পাচ্ছেন পাইপের মতো, এটা দিয়ে কিন্তু নৌকা নামে। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন গাছটা, এটা গাছ নয়, এটা একটা আশ্রম আছে। এটা হচ্ছে কৃত্তিবাসের আশ্রম। হ্যাঁ, যাকে কৃত্তিবাস ওঝা, যে রামায়ণটাকে বাংলায় অনুবাদ করেছিল, সেই কৃত্তিবাস ওঝার আশ্রম হচ্ছে এটা। এখানেই কৃত্তিবাস ওঝা রামায়ণটাকে বাংলায় অনুবাদ করে। দেন আমরা সময় নষ্ট না করে, গঙ্গা তো পাশেই, কোনো কথা হবে না, সোজা হচ্ছে আমি আর আমার বেটা চান করতে চলে গেলাম। সামনে দেখো আমার বেটাকে নামিয়ে দিয়েছি জলের মধ্যে, ও একটু পাটা ধোয়াধুয়ি করবে, ব্যাস ওর ওটুকু আনন্দ। দেন আমি চান করতে নামবো। তারপর তো তোমার দেখাচ্ছি আমরা কীভাবে কী করছি। সব রেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা উপরে চলে এসেছি, উপরের কালী মন্দির আছে, এখানে সবাই পুজো দিলাম। বেটা করে তিলক দেওয়া হলো, খুব সুন্দর লাগে জায়গাটা। আমি এবার তিলক নিয়ে নেবো একবার। এই দেখো আমরা তিলক নিয়ে নিয়েছি। চলো, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। আগামী দিন আবার দেখা হবে। আর রেডের মধ্যে কি আছে?